নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম একটা লাল ডাঁটার রেসিপি নিয়ে। তো এখানে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি, কুমড়ো, আলু, বেগুন, ঝিঙে, লাল ডাঁটা কেটে নিয়েছি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে আমি গ্যাসটা অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তো রান্নাটা আজ আমি সর্ষের তেলেই করব। তো দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, সামান্য একটু জিরে দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। তো ফোড়নটা ভাজা হয়ে যেতে আমি এখানে আগে থেকে সবজিগুলো সব কেটে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে বেশ কিছুটা সময় ধরে একটু নেড়ে চেড়ে নেব, সবজিগুলো ভালো করে একটু ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে আবার মশলাগুলো দিয়ে দেবো। সামান্য অল্প আদা বাটা দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো দেবো, 1 চামচ জিরে গুঁড়ো দেবো, আর 1 চামচ কাশ্মীরি মিরচা দেবো, যেহেতু কালারটা একটু ভালো হওয়ার জন্যে। কেন তরকারিটা মিষ্টি মিষ্টি হবে, দুটো লঙ্কা ফোড়ন দিয়েছি, তার জন্যে আমি আর লঙ্কা গুঁড়োটা দেবো না। দিয়ে ওই কাঁচা আদার গন্ধটা চলে যাওয়া অবধি একটু কষে নেব ভালো করে। তো এইভাবে লাল ডাঁটার তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। দেখেন নুন ছাড়া তো বেমানান, 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়েও বেশ কিছুটা সময় ধরে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দেবো কষতে। তো অনেকে তো শনিবার করে, বৃহস্পতিবার করে, সেদিন এই তরকারিটা বানিয়ে খাওয়া যেতেই পারে, খুবই ভালো লাগে খেতে। তো ঢাকনাটা দিয়ে বেশ কিছুটা সময় ধরে একটু কষতে দেব। তো কিছুক্ষণ পর দেখুন বেশ সবজিগুলো একদম নুন দিয়ে দিয়েছিলাম বলে একদম সেদ্ধ হয়েই গেছে। তখন তারপরেও একটু নেড়ে চেড়ে এবার জল দিয়ে দেব। যেহেতু অনেকক্ষণ ধরে সবজিগুলো কষছি, তাই বেশি জল দিইনি, অল্পই জল দিয়েছি। দিয়েও ঢাকনাটা দিয়ে বেশ কিছুটা সময় ধরে ফুটিয়ে নেব, কারণ তরকারিটা একদম মাখা মাখা শুকনো শুকনোই হবে। তাই ঢাকনাটা দিয়েও বেশ কিছুটা সময় ধরে একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর এসে দেখুন তরকারিটা বেশ একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এখানে ঘি গরম মশলা দেবো, 1 চামচ চিনি দেবো। চিনিটা একটু দেখাতে পারিনি, চিনি ছাড়া কিন্তু ভালো লাগবে না, 1 চামচ চিনি দিতেই হবে। ঘি গরম মশলা চিনি দিয়ে বেশ কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে আরও শুকনো শুকনো করে নেব। একদমই শুকনো শুকনো হয়ে গেছে দেখুন। লাল ডাঁটার তরকারিটা হয়ে গেছে, একদমই শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।